আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টেকনিক্যাল স্টাডি বেজে নতুন একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বাংলা 1 থেকে কবিতা 18 বছর বয়স। এটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আমরা এই ক্লাসে এই কবিতাটির গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করব এবং কবিতাটিকে ভালোভাবে এক্সপ্লেন করার ট্রাই করব। ক্লাসটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তী ক্লাসগুলো সহজেই পেতে পারেন। এখন আমরা কবি পরিচিতি পড়ব। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি। পিতা নিবারণ ভট্টাচার্য, মা সুনীতি দেবী। 1926 সালের 15 আগস্ট মাতামহের 43 মহিম হালদার স্ট্রিটের বাড়িতে তার জন্ম। তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলায়। 1945 সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। এ সময় ছাত্র আন্দোলন ও বামপন্থী রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ায় তার আনুষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে। সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুণাচল বসু। সুকান্ত সমগ্রতে লেখা সুকান্তের চিঠিগুলির বেশিরভাগই অরুণাচল বসুকে লেখা। অরুণাচল বসুর মাতা কবি সরলা বসু সুকান্তকে পুত্র স্নেহে দেখতেন। সুকান্তের ছোটবেলায় মাতৃহারা হলেও সরলা বসু তাকে সেই অভাব কিছুটা পূরণ করে দিতেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার 34 হরমোহন ঘোষ লেনের বাড়িতে। সেই বাড়িটি এখনও অক্ষত আছে। পাশের বাড়িটিতে এখনও বসবাস করেন সুকান্তের একমাত্র জীবিত ভাই বিভাস ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের নিজের ভ্রাতুষ্পুত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 43-এর মন্বন্তর, ফ্যাসিবাদী অগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। 1944 সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। সেই বছর আকাল নামক একটি সংকলন গ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। সুকান্ত কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগ সম্পাদনা করতেন। মার্কসবাদী চেতনায় আস্থাশীল কবি হিসেবে সুকান্ত কবিতা লিখে বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান করে নেন। তার রচনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ছাড়পত্র, পূর্বাভাস, মিটকরা, অভিযান, ঘুম নেই, হরতাল, নীতিগুচ্ছ প্রভৃতি। পরবর্তীকালে উভয় বাংলা থেকে সুকান্ত সমগ্র নামে তার রচনাবলী প্রকাশিত হয়। সুকান্ত ফ্যাসিবাদী বিরোধী লেখক ও শিল্পী সংঘের পক্ষে অকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন। পার্টি ও সংগঠনের কাজে অত্যাধিক পরিশ্রমের ফলে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি 1947 সালের 13 মে কলকাতায় মৃত্যুবরণ করেন। এখন আমরা কবিতাটি পড়ব। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এখানে কবি বুঝাইছেন যে মানব জীবনের এক উত্তরণকালীন পর্যায় হচ্ছে 18 বছর বয়স। এই সময় মানুষ কিশোর পার হয়ে যৌবনে পদার্পণ করে, পরনির্ভরতা ত্যাগ করে আত্মনির্ভরশীল হয়ে ওঠে, নিজেই স্বাধীনভাবে চলার চেষ্টা করে। জীবনে ঝুঁকি নেওয়ার উপযুক্ত বয়স 18। এ সময় তরুণ মনকে ঘিরে রাখে নানা দুঃসাহসী স্বপ্ন কল্পনা। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। 18 বছর বয়সে মানুষ নির্ভয়ে চলে, তাদের দুরন্ত চলার জীবনপথের সব বাধাবিঘ্ন ভেঙে যায়। পাথর সম কঠিন জীবনের মুখোমুখি হয়েও 18 বছরের যৌবনদীপ্ত মানুষ নির্ভয়ে এগিয়ে চলে। এ বয়সে তারা কোনো প্রকার ভয়, অন্যায়ের কাছে মাথা নত করে না। কিশোরে না পাওয়ার নানা কষ্ট যন্ত্রণার পেছনে ফেলে কান্না ভুলে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে 18 বছর বয়সীরা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। এ বয়সেই তারা সব বিপদ মোকাবিলায় এগিয়ে আসে, দেশ এবং জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। 18 বছর বয়সে শুভ, সুন্দর ও কল্যাণের জন্য তারা জান দিতে এবং প্রাণ দিতে প্রস্তুত থাকে।
18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সটা ভয়ঙ্কর সময়। এ বয়সে প্রাণবন্ত তরুণরা চারপাশের অন্যায় অত্যাচার, শোষণ, পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়, আন্দোলন গড়ে তোলে, ক্ষুব্ধ হয়ে ওঠে। এ বয়সেই মানুষের জীবনের অনুভূতির তীব্রতা ও সুগভীর সংবেদনশীলতা লক্ষ্য করা যায়। তাদের মনে নানা মাত্রিক পরিবর্তন দেখা দেয়, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা তত্ত্ব মতবাদ ভাবধারার সঙ্গে পরিচয় ঘটে এ বয়সেই। তাদের চিন্তা চেতনাতে তা প্রভাব বিস্তার করে। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার, ক্ষতবিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে বাধা বন্ধনহীন দুর্বার গতিশীল, পথে প্রান্তরে সে ছুটে বেড়ায়, ঝড়ো হাওয়ার বেগে সব অন্যায় অবিচার উড়িয়ে নিয়ে যায়, প্রচণ্ড সাহস ও শক্তি নিয়ে ছুটে চলে। মানুষের অকল্যাণ ও দুঃখ দুর্দশায় দুর্যোগে শক্ত হাতে হাল ধরার বয়স 18। তবে এ বয়স যেমন জীবনকে পরিপূর্ণভাবে গড়ে তোলার, তেমনি জীবন থেকে চিরতরে হারিয়ে যাওয়ার বয়সও এটি। এ বয়সে হাল যদি কেউ ঠিকমতো ধরতে না পারে, তাহলে তার জীবনে বিপর্যয় নেমে আসে, শত শত প্রাণ সেই ফাঁদে পড়ে হারিয়ে যায়। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থর থর। 18 বছর বয়সে ক্রমাগত আঘাত আসে, যন্ত্রণা আসে, সেগুলো প্রতিহত করে তরুণকে এগিয়ে যেতে হয়। তাই সচেতন ও সচেষ্ট হয়ে সুনির্দিষ্ট লক্ষ্যে জীবন পরিচালনা করতে না পারলে অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে এ বয়স কালো অধ্যায় হয়ে উঠতে পারে। 18 বছর বয়স তখন মানুষের যন্ত্রণার কান্নার কারণ হয়ে ওঠে। তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এ বয়সে বাসে দুর্যোগ আর ঝড়ে, বিপদে মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। কবি 18 বছর বয়সে জয় জয়কার বেশি শুনেছেন। এ বয়স জীবনের নানা ঝড় ঝঞ্ঝার দুর্যোগে যে অবিনশ্বর হয়ে ওঠে, চিরন্তন হয়ে ওঠে তা কবি জানেন। নেতিবাচক ইতিবাচকের চেয়ে সবচেয়ে বড় কথা, এ বয়সেই মানুষ নতুন কিছু করে, এ বয়সেই নানা কিছু সৃষ্টি করে মানুষ, যা জগতের কল্যাণ বয়ে আনে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সেই তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। এ বয়সে সবকিছুর ঊর্ধ্বে তুলে ধরে মানুষকে, ভীরুতা কাপুরুষতার কোনো স্থান নেই এ বয়সে। এ বয়স দেহ ও মনের স্থবিরতা, নিশ্চল জরাজীর্ণতা অতিক্রম করে দুর্বার গতিতে। 18 বছর বয়স তাই বহু ইতিবাচক বৈশিষ্ট্যের স্মারক, কারণ জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবন পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত উদ্দীপনা এ বয়সে নিশ্চিত হয়। প্রগতি ও অপ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এ বয়সের মূল বৈশিষ্ট্য। এখন আমরা এই কবিতার গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো দেখব। তো শুরু করা যাক।
পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা যদি এই প্রশ্নগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা কমন পাবেন এবং এই অধ্যায়ের অর্থাৎ এই কবিতার এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বি ড্যাম হার্ড ওয়ার্কিং। আল্লাহ হাফেজ।